তো চলক জিনিসটা হচ্ছে কি, ধরো আমি এই যে রুমে ক্লাস করাচ্ছি, এই রুমের এখন টেম্পারেচার কত, সাপোজ বললাম 30°C, তো কালকে কত, কালকে হবে ধরো 31°C, এরপর আগে কত ছিল, ধরো কোনো সময় 35 ছিল, কোনো সময় 41 ছিল, কোনো সময় 29 ছিল, 25 ছিল। তো এরকম যেরকম আমার রুমের টেম্পারেচার চেঞ্জ হয়, এরকম চলকও কি আমার চেঞ্জ হয়। যেমন চলক আমরা ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি। চলকের আমরা বিভিন্ন ইংরেজি লেটার যেমন এক্স, ওয়াই, এরপরে জেড, এরপরে বাংলা ক, খ, গ, এরপরে এ, বি, সি, ডি ইত্যাদি দ্বারা কি আমরা চেঞ্জ করতে পারি। চলক জিনিসটা আমরা নিজেরাই ধরতে পারি, ইচ্ছা মতো কি আমরা চলকটার কি চেঞ্জ করতে পারি। তাহলে চলক বুঝছো, চলক হচ্ছে আমাদের কি ইংরেজি লেটার এক্স, ওয়াই, জেড, এ, বি, সি, ডি, এরপরে বাংলা লেটার ক, খ, গ আমরা যাই ধরি তা হচ্ছে কি আমাদের চলক। চলক মোটামুটি তোমরা বুঝছো। এরপরে হচ্ছে কি আমাদের ধ্রুবক। এবার হচ্ছে ধ্রুবক জিনিসটা কি, ধ্রুবক জিনিসটা কি হবে আমরা ধ্রুবক বুঝতে হবে। যেমন আমাদের পৃথিবীর অভিকর্ষ ত্বরণ কত, পৃথিবীর অভিকর্ষ ত্বরণ হচ্ছে আমাদের 9.8 m/2। এই মানটা কি আমরা কখনো আমরা চেষ্টা করি এই মানটা কি আমরা চেঞ্জ করতে পারবো, এই মানটা আমরা কখনো চেঞ্জ করতে পারবো না। তো এই মানটা হচ্ছে কি আমাদের ধ্রুবক। এরপরে ধরো √2, √2 মান হচ্ছে কত 1.41। এই আমরা √2 মান কি কখনো এই √2 ক্যালকুলেট করলে √2 মান হচ্ছে 1.4। এই √2 কে আমরা কখনো চেঞ্জ করতে পারবো, আমরা কখনো চেঞ্জ করতে পারবো না। এরপর কত ফাইর মান কত 3.1416। এই মানটা চেঞ্জ করতে পারবো, এই মানটা আমরা চেঞ্জ করতে পারবো না। তাহলে কি বুঝলা, ধ্রুবক হচ্ছে যে মানগুলো আমরা কখনো চেঞ্জ করতে পারবো না, তাহলে ওই মানগুলো হচ্ছে কি আমাদের ধ্রুবক। আর চলক হচ্ছে যে মানগুলো আমরা চেঞ্জ করতে পারবো এগুলো হচ্ছে চলক। যেমন এ, বি, সি, ডি, এক্স, ওয়াই, জেড, ক, খ এগুলো হচ্ছে চলক। এবার হচ্ছে তোমরা বীজগণিত রাশি শিখতে হলে আরেকটা জিনিস সম্পর্কে জানতে হবে, এটা হচ্ছে অপারেটর। অপারেটর জিনিসটা কি, অপারেটর, অপারেটর হচ্ছে ধরো অপারেটর, ধরো তুমি যোগ বিয়োগ করো, গুণ ভাগ করো, এগুলো করতে তোমার কি বিভিন্ন অপারেটর লাগে। যেমন হচ্ছে যোগ করতে যোগ সাইন লাগে, বিয়োগ করতে বিয়োগ লাগে, এরপরে ভাগ, এরপরে গুণ করতে। তাহলে এগুলো হচ্ছে কি এই যোগ বিয়োগ ভাগ গুণ এগুলো আমার এক একটা কি অপারেটর। তো অপারেটর হচ্ছে এরপরে এবারে হচ্ছে আমরা অপারেটর তো বুঝছি অপারেটর জিনিসটা কি। এরপরে পড়বো আমরা কি বীজগণিতিক রাশি। বীজগণিতিক রাশিটা হচ্ছে ধরো অনেকগুলো চলক, অনেকগুলো ধ্রুবক এবং অনেকগুলো অপারেটর মিলে যেটা গঠিত হয় ওটা হচ্ছে কি আমার বীজগণিতিক রাশি। তাহলে বুঝছো তো বীজগণিতিক রাশিটা কি। বীজগণিতিক রাশি হচ্ছে, আমি আবার বলতেছি, অনেকগুলো চলক, অনেকগুলো ধ্রুবক এবং অনেকগুলো অপারেটর মিলে যেটা গঠিত হয় ওইটা আমার কি বীজগণিতিক রাশি। যেমন x² + 3x + 5। তাহলে এইটি হচ্ছে আমার একটা কি বীজগণিতিক রাশি। এবার বলো তো ভাইয়া এটা কি বীজগণিতিক রাশি। ধরো x³ + ধরো 2y + ধরো 3x + ধরো 5 + ধরো 10। তাহলে এটা কি আমার বীজগণিতিক রাশি? হ্যাঁ অবশ্যই এটা আমার বীজগণিতিক রাশি, কারণ এখানে চলক আছে, এখানে অপারেটর আছে, এখানে আমার কি আমার কি ধ্রুবক আছে। তো সবগুলো মিলে অনেকগুলো সমষ্টি, চলক, ধ্রুবক, অপারেটর অনেকগুলো সমষ্টি মিলে যেটা গঠিত হয় ওটি আমার কি বীজগণিতিক রাশি। এবার এটা বলো তো এটা কি আমার বীজগণিতিক রাশি। ধরো x4 + 3x + ভাগ দিছে, এরপর আমি আর কিছু লিখি না, তাহলে এটা কি আমার বীজগণিতিক রাশি? অবশ্যই এটা আমার বীজগণিতিক রাশি না, কারণ এখানে আমি ভাগ চিহ্ন দিয়ে এরপরে আমার ভাগের পরে কি লিখবো এটা আমি লিখি না, তাহলে এটা আমার কি বীজগণিতিক রাশি না। তাহলে বুঝছো তো আমরা যে অধ্যায়টা করতেছি বীজগণিতিক রাশি, তাহলে বীজগণিতিক রাশিটা কি আশা করি তোমরা বুঝছো।